দেখবেন অনেক সময় যদি স্ত্রীর রাগারাগি করে একটু হাত দিতে যায় তখন সারো। যারা বিয়ে করছিস তারা, যারা বিয়ে করেনি তোরা ট্রেনিং নিয়ে নে, তোরা তো বোঝো না ওই জায়গায় কি হয়। রাগারাগি করছে, গালি দিয়েছে, একটা মারিও দিয়েছে, রাত্রি যখন কাছে কাছে গেছে এই ট্রেনিংও দাদার কাছ থেকে নিয়ে নিতে হবে, না এগুলো পাবি কোথায়? আমার মুর্শিদ পরশ আমি দেব, আমার সাথে তোরা খুব সুর দিবি। আমার মুর্শিদি পরশ, হাত গাল মনি গাল হারে বা নাইল কাঞ্চা সোনা মন ভোমরা গাইছে রে আমার হৃদপিণ্ডি যান। আমার মুর্শিদ বিনে আমি পার হব কি মদিনার উপর। আরে ও রে কোথায় দরদি আমার, মদিনায় তুমি কোথায় লুকাইলে, তামাম জাহানকে দরদি এতিম সাজাইলে। আমি আসতে কব তোরা জরে, আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আপনাদের কেমন লাগতেছে? এইদিক থাকবার আয়সা হাদিসটা আমি তো বুখারী পড়াই, আয়সা হাসতেছে না। নারী জাত সব সইতে পারে, কিন্তু পিতা মাতা ভাইদেরকে যদি খারাপ নজরে, এখানে যারা আছি কোরআন সবাদ করে বললাম, আজ আমার বৌমার বাপ দাদার যদি গালাগালি করে শুয়ে থাকি, আমার আল্লাহর কসম করে বলি ওই রাত তোর শান্তির বিছানা থাকবে না। খালি কাঁদবে আর কবে তো রুমাল আন দিদি, আমি নেব না, নে রুমাল আন দাও, এইদিক কাকা তখন এরকম খালি শ্বশুর বাড়ির দিকের কোন লোকের একটু গালাগালি করবা, খালি এসে বলবা এমন জায়গায় বিয়ে কর সালাম ডুব চাইছি যে পরিচয় দেওয়া যায় না, খালি একটু শুয়ে থাকবে, দেখবি ঘর আগুন জ্বলে গেছে। সকল বলবে তুই যদি আমার তালাক না দিস তোর মরা মাথার শিরে খাইস। ও আজ কাকে বলে? আজকে বুড়ো ৯৭ বছর ৯ মাস ১৯ দিনের বয়সের বুড়ো। হাত উঠা জোরে করে আল্লাহ। আম্মা আয়েশাকে এটি তাকা, আম্মা আয়েশাকে হুজুর বুকের মধ্যে দিয়া বলে সোনা পাখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতটা উঠলো না, দেখলো আমি হাদিস উঠেছে হাত উঠায় না। হযরতে ওমরের জিন্দেগির সকল আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের একটা আমলের সমান। আল্লাহ নবীর হাদিস কিরম লাগতেছে না? না একটু থ্যাংক ইউ জানা দিলে দরকার উচিত ছিল দাদার গলায় মালা দিও, যে বুড়োকে কি সেটা সেটছে। ৩.৫ বছর জেলে, কয় বছর এইরকম দেখা, এই ৩ ইয়াদ দেখ। বর্তমান সে জেলখানাটা কোথাও, তত আপনার দেশে যারা হাজি যায় ওরা তো জানে না। আমি ৩৪ বার হজ করেছি জি, ১৯৬২ সালের থেকে গাই জুড়িয়ে নিয়েছি। আমার রাসূল বর্তমানে নরপিশাচ হারামখোর, ওর মুখে একটা লাথি দিব, আবু জাহেলের মুখে একটা লাথি দিলাম। এই শয়তান হুজুর বলছেন, আল্লাহর হাবিব বলছে, আমার জামানার মধ্যে সবচেয়ে বড় ফিরাউন হলো আবু জাহেল। বর্তমান আবু জাহেলের যে বাড়ি, এই বাড়িটা জেলখানা ছিল,
নাম ছিল শুআয়বে আবু তালিব। যেরকম কি এটি সকলের মুখ আল্লাহ যে বলবেন ওই মুখে তুমি শাস্তি দেবা। নবীজির কথা কেন বলেন? নাম কি? শুআয়বে আবু তালিব। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাকে তখন আয়াত নাযিল করে দিলেন। আমি খালি আয়াতের অপেক্ষায় আছি। লাউ ইউতিউকুম, না ভাই আমার সাথে পড়। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। কলেজা ঠান্ডা হয়ে যায় না ভাইরা আমার? 3.5 বছর হয়ে যায় খাওয়ার বন্ধ। 3.5 বছর মা আকালাহু তুআম ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। বুখারী শরীফের হাদিস। বলেন ওমা লানা, বলো ওমা লানা তুআমুন, তুআমুন মানে খাদ্য। ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। হুজুর বলেন শুধু গাছের পাতা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো খাবার ছিল না। বাইদি বাইক জেলখানার ভিতরের দানোয়ার নাম রুজ্জা ইবনে আবি তুফাইল। হাদিস শরীফের মধ্যে আসে রুজ্জা বিন আবু তুফাইল খবর দিল হালিমাতুস সাদিয়াকে। আর সালি হালিমাতুস সাদিয়ার ছোট বোনের ছেলের নাম জহির ইবনে মুহিত। জহির ইবনে মুহিত আবু জেহেলের ছোট বোন লুলিয়াকে বিয়ে করে। আমাদের দেশের মৌলবীরে না জানিয়ে শুনে মিথ্যা কথা কয়। রাসূল আবু জেহেল রাসূলের চাচা। হায় রে মূর্খ মৌলবী, তোকে কোন বেয়াদব শিখাইছে? আবু জেহেলের রাসূলের চাচা মাসা কিচ্ছু না। আবু জেহেলের জন্ম হলো রুশতারা ইয়াকুবপুর, উত্তরে আমিন তুষখাল গ্রাম। আমি সেখানে গিয়েছি, ওর বাড়ি সেখানে। সেখানে আমি পায়খানা করে তুইছি, রাত্রি পায়খানা করছি। আমি যাইতাই মারলাম। আবু জেহেলের আব্বার নাম হিশাম আর আবু জেহেলের নাম আমর বিন হিশাম। আমি কোরআন হাতে রেখে বললাম এই নাম যদি কেউ অস্বীকার করা দেখাইতে পারে তাকে আমি আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেব। 2 কোটি টাকা ঘোষণা করলাম। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। হাত উঠান যেরকম কি। আজকে অনেক তথ্য বেড়ে আসবে যা জীবনে আপনার শুনে নেই। দাওয়াত দেন বয়াতি যে গান গায়, ওরা সেগুলি কোষ্টা। ওমালানা মহাদেশ বলো ভাই, ওমালানা তুআমুন, এটা বুখারীর হাদিস। ওমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। ওরাক মানে পাতা, শাজার মানে গাছ। মন্দির পাতা খালি এই জন্য মন্দির গাছকে হুজুর বলছেন পৃথিবীর 300 বেদির ঔষধ। যদি কার ডায়াবেটিস হয় হাদিস শরীফের মধ্যে আসছে সে যেন মন্দির গাছের পাতা সকালে 3টে বিকেলে 3টা খায়, আল্লাহ তাআলা তার ডায়াবেটিস ভালো করে দিবে। আর যে ডায়াবেটিসের জন্য যে ইনজেকশন তৈরি করে আল্লাহর হাবিব বলেন সেটা মিন্দি গাছের রস দিয়ে করে। আমি লন্ডনে হিথ্রি বিমানবন্দরে নামার পরে আমার ছোট ভাই এয়ারপোর্টের পাশে লন্ডনে বাড়ি করেছে। মসজিদে আলোচনা করার পরে আমাকে ঘিরে ধরছে সাংবাদিকরা যে কুড নট টেক ইন ফার্স্ট ক্লাস মেডিসিন স্যার। যেহেতু আমি ইউনিভার্সিটি প্রফেসর আমাকে কি চাকর বলবে? এদিক তাকা, দাদার দিক। ডায়াবেটিস যদি কার হয়
আইয়ুব আলাইহিস সালামের পানির সাথে খান। আপনারা বগুড়ো যাবেন, বাবলু ডাক্তারের ওখানে আইয়ুব আলাইহিস সালামের পানি মেরে খেয়ে দিয়েছি, কোনো পয়সা লাগবে না, কিন্তু যাতায়াত ভাড়া তো আমার দেওয়ার কায়দা নেই। বিনি পয়সায় ওষুধ দেবো আর তোমার টাকা দেবো। আল্লাহ আকবার। হুজুর আমি এই যে কোরআন শরীফ বললাম ভাইজান, আমি যদি ওই সময় থাকতাম মুক্তিযুদ্ধের যে টেকনিক হতো, আমি আবু জাহেলের টুকরো টুকরো কাটিয়ে আমি এর কুকুর রে খাওয়াই দিতাম। তোরা আমার সাথে থাকতি না? হাত উঠা, হাত উঠান যারা থাকবে না, মনে করি ওরা সব আবু জাহেলের লোক। হাত উঠাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমি 1971 সালে 9ম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলাম। আল্লাহ যদি আমাকে 71 সালে আবু জাহেলকে পাতাম, কোরআন আমার হাতে, ওরে টুকরো টুকরো করে আমি কুকুরকে খাওয়াই দিতাম। আর ওর যারা সাপোর্টার ওই একই অবস্থান। বিরাট যখন মারতাম কাউরে দেখতাম না। আমি অত্যন্ত রাগী মানুষ, আমার রসুলের দুশ্মনকে আমি দেখতে চাই না। মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। এ হাত ওঠে না, আল্লাহ বলতেছে আবার তুই হাত উঠিস না কেন? আমার রসুলকে জেলে রাখছিস, আমি তোর চিপ কেটে ফেলবো। 3 বছর, 3.5 বছর। আর কত দিনদার মহিলা আমাদের বড় আম্মা জান, নবীদের স্ত্রীকে উম্মাহাতুল মুমিনিন বলতে হয়, আমাদের মা। হাত উঠা। নবীদের স্ত্রীকে বিয়ে করা আল্লাহ তাআলা উম্মতের জন্য হারাম করে দিয়েছে। তোর একটু আমার সাথে কথাও তো কইস না, ভুল করতেছি। নবীদের স্ত্রীকে বিয়ে করা আল্লাহ, জোরে করে ঘুম পড়লি কোথাও পিছন দেবো। কাউর আমি একটু ডিমও দেখতে দেয় না, যে ঝিম দিবি যা বাড়ি যায় গলা দড়িকে বৌসার। এখানে আসছিস কেন? এখানে আসতে আসতে আন্দোলনের জন্য ইসলামী পতাকা উঠবে, সেই আন্দোলনে নিয়ে আমি আজকে বাংলাদেশে নামি গেছি। জোরে কোন আল্লাহ। আমার সাথে আপনারা আছেন? আমি বাংলাদেশের কোন নেতা হতে চাই না, আমি ইসলামী রাষ্ট্রের একজন ক্ষুদ্রতম প্রজা হতে চাই। বলবা যে দাদা এর মাস করতেছে বলে এমপি হবা? নো, কোরআন হাতে বলছি নো। আমি ইসলামী রাষ্ট্রের একজন প্রজা হতে চাই। এটা হাত উঁচু কর, নারায়ে তাকবীর। এই তোর মেশিন গুছাইতেছিস নাকি? তাহলে মা পিটন দেবো বলি। বুড়ো কেবল চেয়েছে এ দেশ হবে আগামী দিনের দেশটা হবে ইসলামী রাষ্ট্র। হাত উঠান জোরে করে। এই দেশের সকল আহলে হাদিস ভাইজান তোমাদের পায়ে ধরি। তাবলীগ জামাত 2 গ্রুপ, তোমরা কেন 2 গ্রুপ হলে গে? তোমাদের ইস্তেমাটা বন্ধ করে দেশে, তোমাদের জন্য তোমাদের আমও গেল, তোমাদের সালাও গেল। তোমরা এত জেদাজেদি করছিলে কেন? আমি তো আসিফকে বলেছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, তখন আসিফ তখন 8-9 ছাত্র। আমার বলছে স্যার, আমি কি এই হাজি সাহেব কই যাও? আর শোনো, এই ওয়াজ জীবনে পাবা কোথায়? মরে গেলে আর এই দরদি পাবি না। আপনারা আমার ওয়াজে খুশি হচ্ছেন, বেজার হচ্ছেন? আমরা সব কিছু দেখেছি, এপিট ওপিট সব দেখেছি। এবার আমরা দেখতে চাই ইসলামের পিঠ। আমার সাথে হাতে কি বলো, নাম বলিনি কিছু বলা হয়ে গেছে। আমরা এপিট ওপিট দেখেছি, এবার আমরা দেখতে চাই ইসলামের পিঠ। হাত এরকম হাত, নারায়ে তাকবীর। এই হাত হচ্ছে, এই হাত যেন ইসলামের পক্ষে রায় থাকে। আমি বুড়ো মানুষ এতটুকু বলে দিলাম, এই হাত এবার
ইসলামের পক্ষে থাকে, একেবারে প্রকাশ্য আন্দোলন। আর আমি সব সবর করতে পারছি না, ৯৭ বছর বুড়ো কখন মরে যায়, আল্লাহ আমাকে তুমি দেখাও পার্লামেন্টে যেন ইসলামের পার্লামেন্ট হয়। পার্লামেন্টে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর প্রত্যেক এমপি মন্ত্রীর এখানে লেখা থাকবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি সেদিনকে তোর দাদিরই নিয়ে আসতেছি। দাদি মানে বুঝিস আমার বউ, আমার বউ তোকে দাদি, বুড়িরই নিয়ে আসতেছি ঢাকার থেকে, ওনার মাইয়ের বাড়ির থেকে। আমেরিকা যাবে কি বলতি। যখন পদ্মা সেতুর পূর্ব পারে দেখি কি হলুদ রং দিয়ে ওখানে মুছে থইছে কার নাম, সেইখানে লেখা রয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির, মুসলমানের জাতির পিতা। আমি কোরআন শরীফ সই বলছি, উপরের দিক তাকাই আর তোর দাদির দিকে একটু তাকাই, বুড়ির দিক না তাকালে তো রাত্রি আমার খবর আছে। আমি কলাম জমজমের আম্মা ওই যে দেখো দেখি, ড্রাইভারে বললাম রাখতো। উপরে 3 বার পড়লাম, তোর দাদির ঈদেও 3 বার পড়ালাম। মনটা খুশি হইয়া আমার ওযু ছিল। ড্রাইভারকে বললাম এখানে একটু দাঁড়া, কিবলামুখী হই আমি 2 রাকাত শুকর গুজারি নামাজ পড়ি। যে আন্দোলনের জন্য, এই আয়াত পড়ার কারণে আমি জেল খাটেছি, সেই জেল কাটা আজ শোধ করে নেই। আমার জীবনে জেল খাটছিলাম যে আয়াতের কথা বলে, সেই আয়াত আজ পালন হয়ে গেছে বাংলাদেশে। মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হাত উঠলো না রে পোড়া কভাইয়া জাত। মুসলমান মেয়েরা জানা মুসলমানের গরমে জন্ম নেছো, হাত উঠাইয়া পর্দায়, পর্দার বাইরে রাখি হাত উঠাও। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন ইব্রাহিম, আমি তোমাকে মুসলমানের জাতি হিসেবে আমি আজ কবুল করে আমি আল্লাহ ঘোষণা দিলাম। আল্লাহ তাআলা মক্কার জমিনে বসে, মক্কা শরীফের থেকে আমি কয়েক মাইল দূর আরাফাতের ময়দানে এই আয়াতটা নাযিল হয়। আবার এই আয়াতের উপরের 2টি আয়াত মদিনায় শরীফে নাযিল হয়। সূরা হজের 78 নম্বর আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের 7 বছর বয়সে বৈশাখ মাসের 1ম তারিখে বেধর্মীরা তাদের পূজা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই রাত্রে সকল মাটি সব বস্তুকে মন্দিরকে ভেঙে ফেলছে। সকালবেলা পুলিশে যে বলছে ইব্রাহিম ছেলেটা, তো ইব্রাহিমের আব্বা আজর ওই নমরুদের ধর্মমন্ত্রী, তাকে ডাক দিল যে তোমার ছেলে এই কাজ করেছে। ইব্রাহিমকে হাত পাও বাঁধে নেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে হাত বান্ধিবি, একটু হাত কান উঠাইতে হবে, না হলে বন্ধ হয়ে যাবে। হাত বান্ধিবি, পাও বান্ধিবি, নমরুদ আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া। একটু হাত উঠান, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, একটু জোরে বলা যাবে না? হাত বান্ধিবি, পাও বান্ধিবি, আমা ও নমরুদ আমি ইব্রাহিম আমার অন্তর বাঁধবি কি দিয়া। আমার দিক তাকান। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গর্দানের উপর তলোয়ার, উনি কার পরোয়া করে নেই।
রুবামা ইয়াউদ্দুল্লাযীনা, হায় হায়, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত জানাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজহুন, আমার চেহারা, আমার চেহারা আল্লাহ রব্বুল আলামিনের দিকে আকৃষ্ট করে দিলাম, ন্যস্ত করে দিলাম। আসমান জমিনের যিনি ফাতের মানে স্রষ্টা, যিনি আসমান তৈরি করেছে, আমি ইব্রাহিম মুশরিক নয়। বাবা কিন্তু মুশরিক, নমরুদ মুশরিক। তখন বললে এতগুলোকে ভাঙছে। হযরত কোরআন শরীফের 62 নম্বর আয়াত সূরা আম্বিয়া, কত একটু জোরে বলেন, আপনারা বলেন কত? 62 নম্বর আয়াত খুলে দেখেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এতগুলো মূর্তিকে ভাঙছে, তোমাদের বড় মূর্তিকে জিজ্ঞেস করো। ওই যে দাঁড়ায় আছে, ওদের জিজ্ঞেস করো। আল্লাহ বলেন, ওরে ইব্রাহিম, তুই আমার মনের কথাটা বলেছিস, এই একটা মনের কথা বলার কারণে আমি আল্লাহ তোমাকে জাতির পিতা বানাই দিলাম। জাতির পিতা কোনো যেন তেন মানুষ হইতে পারে না, কোনো হাবিজাবি লোক হইতে পারে না। ইসির নেতা জাতির পিতা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বানাইছেন। একটু হাত উঠাই, একটু থ্যাংক ইউ জানায়। হাত দাঁড়াইছিস কা? হাত যে দাঁড়াবে না, আল্লাহ তুমি তাকে ক্যান্সার দিবা। মেয়ের হাত উঠা, ওর সময় স্বামী মারা যাবে, শিগগির হাত উঠা। না বুড়ো বুড়ো কি খেপা খেলছে। ইসলামী রাষ্ট্র টুমরো ইনশাল্লাহ হবে। একটু হাত উঠাও। বুড়ো কি চাতা চাচ্ছে, মন আমি দেরি চাচ্ছে না। মেয়ে বেশি বয়স হয়ে গেলে আর যদি বিয়ে খাপা জন্মের খাবে, তখন 2 দিনও সময় দেয় না, 45 মিনিট সময় দেব না, 1 সেকেন্ডও সময় হবে না। আল্লাহ যখন চাবে আমাদের ইবানের পুরস্কার, আমরা ইসলামী রাষ্ট্রের পুরস্কার। হাতটা উঠাইতে হবে, নারাই তাকবীর। 45 মিনিট না, 12 মিনিট না, 1 সেকেন্ড না। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। পার্লামেন্ট কিভাবে হবে সেটা আমি বই লিখেছি, 1000 প্রশ্নের জবাব। এই বইটা আপনারা নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, জনগণ আলহামদুলিল্লাহ। পৃথিবীর কিভাবে ইসলামী রাষ্ট্র হবে, উকিলের প্রতিদিন তার চার্জ কত হবে, এবং বিচারপতি, ম্যাজিস্ট্রেট এবং জজ এবং জুডিশিয়াল জজ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, সেকেন্ড বিচারপতি, থার্ড বিচারপতি এবং যারা হাইকোর্টে থাকবে তাদের উকিলের বেতন কি হতে হবে, এবং বেতন 40 দিনের মধ্যে যে কোনো কেস ফয়সালা না করতে পারলে ওই বিচারপতি চাকরি চ্যুত হয়ে যাবে। সব কোরআন হাদিসে লেখি, দেখলি বলবে বুড়ো জন্মের সেটা সরছে। আমি ইংরেজিতে বই লিখেছি, সুবহানাল্লাহ। দেখাই দিছি, যে মনে করিস জানি না লেখাপড়া, দেখাই দিছি। সেদিনকে আমার এক ভাইরা ভাই জজ দিল, ভাই অনেক কঠিন শব্দ বসবো কি দিয়ে, কে তুমি এমএ পাস করে জজ হইছ, আমার শালীর বিয়ে করছো, তুমি না বোঝাও এ মূর্খর সাথে আমার শালীর বিয়ে দিছি। আমার শালীও ম্যাজিস্ট্রেট, আমার শালীর 2 জন দিল, ভাই তোমার ব্রেন হলো অন্যরকম। আমি আরবি পড়ে তখন দেখেছি আল্লাহর কোরআন দিয়ে এদেশ চালবে, যেরকম সুবহানাল্লাহ। আপনারা এই বইটি পড়ে 1000 প্রশ্ন জবাব আপনার 100 টাকা করে নিয়ে যাবেন লাস্টে। আর এর মধ্যে আমার আম্মা জানরা স্বামী ভালো হবে, ভালো কিভাবে ভালোবাসবে সব দিয়ে দিয়েছি। শেষের হাদিসটা পড়বেন, আপনার স্বামীকে বলবেন বসো, শুয়ে পড়বে।
মানে এত বাধ্য হয়ে যাবে, অন্য কোন মহিলার কাছে যাবে না, খালি যদি কয় বসেন সে শুয়ে পড়বে, তাই দেখো তোমার উপর কিচ্ছু যাবে না, আর অন্য কোন মহিলার দিক তাকাবা না। তবে বিদেশে বেশি দিন বহুত বছর থাকো না আমার নাতি ভাইরা, ফিরে আসে তোমরা অরিজিনাল দাদি পাইবা না। কি ওয়াজ আসছে, অনেক দিন থাকলে স্ত্রী অরিজিনাল মাল পাওয়া যায় না। একবারে সব কোলাকুলি কথা। আমার নাতি বউরে কয় আল্লাহ আমার বুড়ো দাদারে বাঁচাই রাখো, এরকম আওয়াজ আসতেছে আমার কানে, যেরকম সুবহানাল্লাহ। হাত উঠেই না কেন? হা হা, ওই জেলখানায় মনে আছে হুজুরের স্ত্রী পৃথিবীতে, এই দেখ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর কোরআন আমি হাতে রেখে বলছি, হাদিস শরীফের মধ্যে আসছে মানাকিবে খাদিজা হুজুর যখন গারে হেরায় যেতেন, মক্কা শরীফ থেকে 3 মাইল দূর, জায়গাটার নাম কেউ জাবালে নূর বলে, কেউ লুরির পাহাড় বলে, কেউ গারে হেরা বলে। মক্কা শরীফ থেকে 3 মাইল দূর, আর এই পাহাড়টা 2500 ফিট উঁচু। কত? আমার আম্মা জান বলতে পারিস না, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের জন্য তরকারি নিয়ে যেতেন। এই ব্যাগটা এখনো কসুয়াতুল কাবায় রয়ে গেছে। মক্কা শরীফ থেকে জায়গাটার নাম কসুয়াতুল কাবা, 18 কিলোমিটার। কত মাইল? এখানে 2টি সূরা নাযিল হয়, সূরা আম্বিয়ার শেষ 2 আয়াত নাযিল হয়, আর সূরা নামালের 7 নম্বর আয়াত নাযিল হয়। সূরা নামাল মানে পিপিলিকা, এখানে সুলাইমান আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়। ওয়া তাফাক্কাদাত তায়রু ফাকালা মা লিয়া লা আরাল হুদুদা আও কানা মিনাল গায়বি। এখানে সকাল সন্ধ্যায় কাঠ ঠুকরা পাখি আসে। যারা হজ করবা, আমি হজের ব্যবসা করি না, যদি যাস মুসলমান হই আমি টাকা দেব, তোর কাছে চাওয়া লাগবে না, আমার কাছে বলবি, বিনি পয়সায় বলে দেবো যে কোন কোন জায়গা যাতে হজের ব্যবসা করতে মা নিষেধ করছে। অধিকাংশ যারা হজ করে মানুষ তাদের গালাগালি করে, মিথ্যে কথা হয়, কাবার কাছে থবো থুইয়ে দেয় সে আজিজিয়া, যাতে আর বুড়ো মানুষ না আসতে পারে। এরকম দাদা পাবি কথা, সব বল্টু ভেঙে ফেলাই। তুই আবার শুনলি কার কাছে? মোস্তফা, তো মোস্তফা মানেই তো চয়েস। হা হা, শোন কি কারবার। ওয়াতাফাক্কাদাত তায়রা, জোরে ধরে, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদুদা। আপনার দেশে কাঠঠোকরা পাখি আছে না, একে আরবি বলে হুদহুদ। কোন মহিলা হাদিস শরীফের মধ্যে আসছে 21 বার যদি হুদহুদ শব্দ বলে, ওই মহিলার যদি বিয়ে না হয় আল্লাহ পাক অতি তাড়াতাড়ি তার পছন্দ মতন স্বামী আল্লাহ মিলেই দেবে। হাত উঠাবে, যার হাত উঠাবে না খবর আছে তো। আমার নাতি বউরা যারা বিয়ে বসো নাই, যাদের বিয়ে হয় নাই, আল্লাহর কোরআন হাতে রাখে বসে সূরা নামালের মধ্যে আয়াতটা আছে, এই আয়াতটা পড়ে কিবলামুখ হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আমার ওই বোনকে মনোভূত স্বামী মিলেই দেবে। আর এই আয়াতটা পড়ে তোমার স্বামী যখন শুয়ে থাকবে, তোমার জিহ্বায় একটু থুতু দিয়া স্বামীর গালে, তাই বলে ঘুমানোর পরে, নাহলে তোর জম্মের গুঁতো দিয়ে দাঁত ফেলাই দেবে। যখন স্বামীটা ঘুমাই যাবে আমার দিক টাকা, এটা আমি শিখিয়ে দিছি।
জিভের আগারে একটু থুতু মারিয়া দেবা, এমন জাদু লাইগা যাবে আর কোন দিনই তাসলিমা তোরে ছুটে যাবে না। খালি কবে কোথায় গেলি কোথায় গেলি, আমার সকল আমার নাতি বুনরা কবে আরে আমার দাদা এ কত বড় গবেষণা করেছে। তৈরন মানে পাখি, আর বাপের তাবিলির ওজনে আনছে, বাপের তাবিলির ওজনে আনছে তখন পাখি খোঁজাখুঁজি করতেছে মালিয়ালা আওয়াল হুদুহুদা, মানে কাঠঠোকরা পাখি। এই হাত ওঠান, কাঠঠোকরা পাখিকে ধরে যদি সুবই ধরে ওর পানি যদি কোনো ব্যক্তিকে খাওয়ায়, আল্লাহর কোরআন আমার কাছে আল্লাহর হাবিব বলেন ওই পুরুষের হরমোন নষ্ট হয়ে গেলে ভালো হয়ে যাবে, কোনো টাকা লাগবে না। ওই পাখির গোসল করায় পানি, পানি যদি গর্ত থেকে ধরে ফাজালাহু ফি আথরা, আমি হাদিস শরীফের মধ্যে আছে ওই পাখিটা মারা যাবে না, ওই পাখিটাকে আবার ছেড়ে দেবেন। এই পানিতে যদি আপনি 21 দিন গোসল করেন, আল্লাহর কোরআন সাক্ষী রাখে বলছে আপনার হরমোন ভালো হয়ে যাবে, পেটে তাড়াতাড়ি বাঁচনা ধরে যাবে। আল্লাহু আকবার। কি গবেষণা করছে বুঝা? আল্লাহু আকবার। কিরম লাগতেছে? হ্যাঁ, আমার আল্লাহর কালাম মজা লাগে না? এই ভালো কথাগুলো থেকে গান গায়। হ্যাঁ, বদমাইশ মৌলবীগুলো লেখা জানে, আবার কম মুফাসসির করা, এক শর্ট দিয়ে দাঁড়ি মুফাসসির করা দাও। মুফাসসির কোন সেগা তাই তুই জানিস না। সেদিন কাকছে বলছে দাদা তুমি আমাদের মানুষের সামনে কিছু কম না নে, তাহলে ভালো হয়েছে আগের থেকে তুলি নাই তো ধরতাম। আপনাদের কি কলেজ আর ঠান্ডা হয়েছে না? না মনে করেছে আছে বুড়ির থুয়ে চলে যায়, মামলা করে দেও আল্লাহর কাছে। কি অপরাধ করেছে বুড়ো? আল্লাহর কথা বলতে গেছি তাই কি আমি দোষী? হা হা। পাখির কি সুলাইমান আলাইহিস সালাম পাখিরে খুঁজতেছে, পাখি এর আগে দিন একটা ঘটনা ঘটে গেছে বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশে। এটা হাত কান উঠো, আমি গেছি কোরআন হাতে আমার, আমি গেছি ওই জায়গার পানি নিয়ে আসি, এই পানি তোমরা নিয়ে এসো। হরমোন ক্যান্সার হলে 40 দিন কোন ওষুধ খেতে পারবেন না। আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়া আমি চিকিৎসা করব, টাকা নেব না। আমিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেশে যখন নারী শাসন আসবে আল্লাহ পাক তখন দেশে 8টা রহমত তুলে নেবে। লাইয়াবলুহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা। ঘুমাইছিস নাকি? নারী শাসন যখন আসবে তখন কয়টা গজব আসবে? হাত আল্লাহ যারা হাত উঠালো না হাতকে তুমি প্যারালাইসিস দেবা, যদি হাত না উঠো উঠা নারী শাসনে কয়টা গজব আসবে? হুজুর বললেন লাইয়ুফলিহা কওমুন। উলামায়ে কেরাম এই হাদিসটি মিশকাত শরীফের আমিয়া মিশকাত শরীফের 321 পৃষ্ঠার হাদিস, বাবু কিতাবুল ইমারত। এই হাদিসটা বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলীগের আয়াত যখন নাযিল হয়, আমাদের দেশে যে ভাইজানরা তাবলীগ করতেছেন এটা হলো দ্বীনি দাওয়াত, যেরকম কি। আর তাবলীগ যদি করতে হয় তাহলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ কোরআনে বলেন হে নবী আপনার কাছে আমি 30 পারা 114টা সূরা নাযিল করেছি, সকল আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিলে হবে তাবলীগ, আর তা না হলে আপনার রিসালাতের দায়িত্ব হবে না। ফামা বাল্লাগতা, পরে বলছে 30 পারা কোরআন মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবী তখন কাফেরদের কাছে চিঠি দিলেন, যেরকম
আমাদের দেশে কেউ কাফের কাছে চিঠি দেয়? কেউ দেয় না। যেহেতু কাফেরদের কাছে চিঠি দিলে শুধু কাফেরদের মধ্যে একজন খ্রিস্টান মুসলমান হয়, সেই মুসলমানের নাম বাদশা নাজ্জাশী। হুজুরের সময় এই বাদশা নাজ্জাশীকে গায়বে নামাজ জানাজা দেশে 2 নম্বর জানাজা দেশে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইকে, আর 3 নম্বর গায়বে জানাজা হইছে 1400 বছরের মধ্যে আমার প্রাণ পাখি মুসলমানের কলেজার টুকরা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। জিগে যখন আল্লাহু আকবার। হাত উঠাই রাখবি, হাত উঠাই রাখবি। আমি যখন বলবো আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, ইনি বিশ্বের মধ্যে কোরআনের পাখি। আল্লাহ নবী যাওয়ার পরের থেকে কোরআন হাদিস, কোরআনকে শপথ করে বলি, হুজুরের সময় বাদশা নাজ্জাশীকে গায়েবে জানাজা হয়েছে 2 নম্বর আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, যার পরামর্শে মদিনা ইউনিভার্সিটি হয়েছে। মওদুদীর বিরুদ্ধে বলো, তার একটা পশমের সমান নেই। বলে ওনার এর থেকে আপনাই ওখান বই লিখে দাও, তাফসীরুল কোরআন লিখে দাও। এ ভুল ওই ভুল, বই লিখতে গেলেই তো ভুল হয়, না লিখলে তো ভুল হয় না। মুস্তাফা কথা কইছ না, লিখতে গেলেই তো ভুল হয়। তুমি তো লেখো না, পড়া জানো না, জানো না। হুজুরের সময় যার গায়েবে জানাজা হয়েছে তার নাম কি? বাদশা নাজ্জাশী। একটু জোরে হুঙ্কার মার। আজ ইতিহাস আমি খুলে বলবো, আমার কলেজা যাচাই করে আজকে বলে থুয়ে যাব, যাতে জীবন আর দাওয়াত না দিস। হাত উঠা বলে হুজুরের সময় হুজুর আল্লাহর হাবিব কাবা শরীফ হাতে নেই, উনি আমিয়া বাদশা নাজ্জাশীর জানাজা করেছে। 2 নম্বর আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, ইনি ইন্তেকাল করলে যার পরামর্শ মদিনা ইউনিভার্সিটি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর 3 নম্বর আমাদের এই যুগে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি আমিয়া, ওনার জানাজা আমার মেয়ে কোরআন হাতে রেখে বলছি, আমার তাকিয়া আমেরিকা নিউইয়র্কে জামাইকা শহরে থাকে, বলছে আব্বা লক্ষ লক্ষ মানুষ 4 বার আমিয়া ফাতেমা কমপ্লেক্স মসজিদে, আমিয়া নিউইয়র্কে মসজিদে, সেন্ট্রাল মসজিদে 4 বার গায়েবে জানাজা হয়েছে। আমার জম্মানু মাইয়া, আমার এই রক্তের মাইয়া, তোর ফুফু সেখানে বলছে যে আব্বা, মানুষ কান্নায় ভেঙে গেছে। আবার অনেকে মরে গেছে, 50 জন লোক হয় না। কি ওয়াজ ছাড়িয়ে দিলাম তাকে, বুঝছিস? কলেজ চড়া চড়া করে দেবো। তাবলীগের আয়াতে মুশরিকদের কাছে হুজুর চিঠি দিয়েছে, আপনারা কেউ তাবলীগের মধ্যে মুশরিক দেন। তারপরে এই তাবলীগ জামাত যখন বড় কাকরাইল মসজিদে যখন হয়, বিদেশিরা যখন আসে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 72 সালে যিনি রাষ্ট্রপতি ছিলেন, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এত সাংঘাতিক মাল। তখন কাকরাইল মসজিদে জায়গা হয় না, তখন আমার আপন খালু আল্লামা আব্দুল আজিজ সাহেব, এখানে মুরব্বী যারা আছেন, বাংলাদেশ তাবলীগ জামাতের যিনি আমির ছিলেন সারা বাংলাদেশে, মরহুম আব্দুল আজিজ সাহেব, হাতটা আব্দুল আজিজ সাহেব, আমার আপন খালু, আমার মার ইমিডিয়েটলি ছোট খালাম্মার নাম রাবেয়া, আমার রাবেয়া খালাম্মার স্বামী আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি খুলনবী। উনি আমাকে বলল, নজরুল, রাষ্ট্রপতি তোমার আব্বার ছাত্র, রাষ্ট্রপতি তোমার আব্বার ছাত্র, তুমি যদি একটু নিয়ে আমাকে যাতে বিদেশে মেহমানকে এখানে আমরার ব্যবস্থা করতে পারতাম। বলি ঠিক আছে আমি যাই। আমার আব্বার কাছে যখন পড়ছে সে কথা শুনতে পারে, হাত উঠান জোরে কান আল্লাহু আকবার। আমি বললাম ভাইজান, এই তোমার বয়সে বড় ভাইজান, কাকরাইল মসজিদে জায়গা সংকলন হচ্ছে না, এডিসি নুরুল আমিন ও আমার ছাত্র
এডিসি আমার ছাত্র, আপনি একটু ওকে বলে দেন যাতে দেখো কত জায়গা। তখন টেলিফোন করলো নুরুল ইসলাম, আমি রাষ্ট্রপতি বলছি। স্যার বললেন, রাষ্ট্রপতি বলল নুরুল ইসলাম তুমি দেখো টুঙ্গি, গাজীপুর টুঙ্গির ভিতরে ওখানে কে কয়শো আকা, কয়শো একে খাসের জমি আছে। তখন মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খালুজান জীবিত ছিল, আর ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহেব ছিলেন। আমি তখন ডক্টর, আমি ইউনিভার্সিটি প্রফেসর। তখন বললো ভাইজান আপনি দিয়ে দেন। সেই জায়গাটা দিয়ে দিল। অবদান্ত ডক্টর, আমার নাম তো কেউ কয় না। যার জন্য তুমি মানুষ হইলা রে, তারে তুমি ছিলেন না দয়াল রে। উপকার করলে অপকার করে, এই তো দেশের খেলা রে। যে উপকার করলো তারে চিনলাম না, মায়ের কান্দন যাব জীবন রে। দয়াল মুর্শিদ স্ত্রীর কান্দন কয়দিন পর আর থাকে না। জনম দুঃখিনী গর্ভধারিণী মা। আমার সাথে একটু জোরে তালও দিতে পারি না। আমার গর্ভধারিণী মা 10 মাস 10 দিন, জোরে 10 মাস 10 দিন গর্ভে রাখে রে। ওরে মার প্রসব কালে জান হারাবার তরে গা। ওরে সেই মাকে তুই ভুইলা রলি, আহা সেই মাকে ভুইলা রলি ভোরে আশায়। ওরে ওই পিরাশায় তোরা নাজাত পাবি না, তোরা রেহাই পাবি না রে। রাজাত পাবি না রে, তোরা রেহাই পাবি না। মায়ের কান্দন খুব করুণ ভাবে বলতে হবে। মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রীর কান্দন কয়েক দিন পর থাকে না। জন্ম দুঃখিনী আমার, জনম দুঃখিনী মা। বুড়ার মশানটা দেখেছে, এই অজে যদি ভালো না বলে মনে করবো সে পিতৃহীন সন্তান। ভাইজান জায়গা দিয়ে দিল। আব্দুল মকিদ সাহেব আমাকে বলে নজরুল তুমি না বলে এটা হতো না। তবলিগ ভাইদের আমি দোয়া করি। তারপরে আমার খালুজান মরে গেল, শয়তানও ছাপিয়ে গেল। এই যে হাতটা এরকম নালে শয়তান রেখা তাতে পারতেছি না। এর ও দোষ, এর ও দোষ। মোস্তফা ভাই কি ঘুমাইছে নাকি? এই আমার নাতি যদি ঘুমাই তাহলে আজকের দেখি তোর মুখটা কেমন। দুই দলে লাগে গেল। আমি তখন বিদেশে, আমি দিল্লিতে বসে আমি টেলিফোন করলাম। জোবাইরে বললাম তুই নোয়াখালী মানুষ, তোদের বুদ্ধি বেশি। ও তোমার অনেক ছোট, মানে আমার বয়স হলো 97 বছর। বুড়ো কি কাউকে আপনি করতে, আমি তো জানি তোর আপনি কইতে পারি না, কেন আমার বয়সে আর কেউ নাই। আলেম ওলামা সব আহমদ শফি ভাইজান ছিলেন বলে গেছে, এখন আমার রাজত্ব। সেদিনকে সপ্পু বলছে দুলু ভাই আমি যখন বিয়ে করি তখন আমাকে রাষ্ট্রপতি তখন 7-এ পড়ে। আমার দুলু ভাই কেমন আছে? আমি বলে আছি, ভালো ভালো আছি। দুলু ভাই ঢাকা এসে খাইয়ে দাও। বলে না 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 না, আমি আমার সময় নাই, আমি হলো বুড়ো মানুষ। দেখছিস রেসপেক্ট করে। এইবার লাগে গেল 2 কুলি। এটার সাদের এই দোষ, ওই দোষ। আবার ওর কোরআন হাতে রেখে বলি আমি এই প্রচলিত তাবলীগ করি না, যেহেতু এই তাবলীগটা আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি উনাকে জান্নাতবাসী করুক, যেরকম আমিন।
উনি বলছে এ তাবলীগ জামাতটা কিভাবে আসছে ওনার কিতাব থেকে বলে শোনাচ্ছি। আমি যাই তাই মালের মাল্লাম। এই যে ধরো না কেন একটু জানতা ধরলি তোমার কি অসুবিধা? ধরো এই যে ধর না তুই, আমি পড়বো দেখি যেন ভুল যায় না। মাওলানা ইলিয়াস সাহেব বলিয়াছেন, उनार मूल किताब सुनें। आपने फरमाया कि इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशाफ हुआ। यार बांग्ला अर्थ हलो এই তবলিগ জামাত যেটা আমি চালু করলাম এটা আমার মাধ্যমে আল্লাহ স্বপ্নের মধ্যে চালু করেছেন, কিন্তু নবীদের স্বপ্ন ছাড়া কার স্বপ্ন শরীয়তে দলিল হতে পারে না। লাইসা বি হুজ্জাতিন। শুনছিস? আমি নুরুল আনোয়ার পড়াই, আমি বুখারী পড়াই, আমি ৬২ বছর বুখারী পড়াই। এ বাংলাদেশের উলামারা সেই ডক্টর চ্যালেঞ্জ করলাম, তোদের তাবলীগ জামাতের মালফুজাতের মধ্যে এটা যদি না লেখা থাকে আমি ২ কোটি টাকা দিয়ে ঘোষণা দিলাম। তারপরও আমি করি হলো মদিনার তাবলীগ। হাত উঠান, হাত উঠান, হাত যে উঠবেন আল্লাহ প্যারালাইসিস দেবা করতে হবে। মদিনার সনদ, মদিনার তাবলীগ, যেরকম আল্লাহু আকবার। তোমরা ভারতেরটা করো, আপত্তি নেই, যা করছো অন্তত মানুষ তো দ্বীনি তালিম দিচ্ছ, সেটাও ভালো কথা হলো, কিন্তু লেগে গেছে এর দোষ ওর দোষ। এবার আমি আসিফকে বলছি, আসিফ তুমি যদিও আমার ছাত্র না হও, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, আমি কি তোদের বিশ্ববিদ্যালয় স্যার ছিলাম না? আরে মনমান, আমি কি তোদের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ছিলাম না? আমি দিল্লি বসে প্রত্যেকদিন আমার কথা হতো, এই দিল্লি ইলিয়াস সাহেবের বাড়ি আর আমার দাদির বাড়ি এই বাড়ির ওই বাড়ি। আমার দাদি নন বেঙ্গলি, উর্দু ভাষা, জীবনে কোনোদিন বাংলা বলিনি। আমার দাদির যে জায়গা জমি আছে ওখানে আমি মাদ্রাসা করছি। এই জন্য বাংলাদেশ যদি আমাকে রাগ করে সঙ্গে সঙ্গে আমি দিল্লি চলে যাব। আবার যদি বেশি রাগ করি লন্ডন চলে যাব। আমার মেয়ে, আমার স্ত্রী, পুত্র, আমরা সকলে আমেরিকার নাগরিক। যদি ফাজিলেতে করিস আমেরিকা চলে যাব। কয়েকটা রাষ্ট্র বাড়ি আছে, কোন শালাকে আমি ডরাই না। আবার নিজে একজন বীর মুক্তিযোদ্ধা, যেরকম আল্লাহু আকবার, হাত উঠান, নারে তাকবীর। আমি দিল্লি থেকে বারবার বলছিলাম সাদকে, দিল্লি থেকে আবার এদেশে জুবায়ের গ্রুপ সাতপন্থীদেরই বললাম, আপনাদের দুখান পাই ধরি, আপনারা এক হন। ওরা কয় ওদের করতে দেব না, এদের করতে দেব না, মারামারি লেগে গেল, ৪ পিস পড়ে গেল। তাবলীগ করার যে ইস্তেমা করার যে টেন্ডেন্সি সরকার দেখলো, ইনিস বলছে ভাইজান কি আমরা বাদ দিয়ে দাও, ওদের আমও গেল সালাও গেল। কথা ক না কলি তোর কলি প্যারালাইসিস, জোর আমও গেল সালাও গেল, শেষ। আবার আরেক দিক দিয়ে সেদিনকে বলছে, হুজুর ১ টাকা খরচ করলে ৪৯ কোটি টাকা নেকি হয়। বলে এরকম নেকি কোন হাদিসে পড়িনি, ৬২ বছর বুখারী পড়াই, এরকম ভুয়ো মিথ্যে কথা আমি কোনোদিন দেখি নাই। মক্কায় পড়লে ১ লক্ষ নেকি, এরকম হাত উঠা, হাত উঠাইতে হবে, নাহলে এমটিও ঘুমাইতে দাও মতিদা। কাবা শরীফে জামাতে ১ রাকাত নামাজ পড়লে কত নেকি? ১ লাখ। জোরসে মারো, আরো জোরে। যারা না বলবে তারা না ফারমান, জোরসে বলো ১ লাখ, আরো জোরে। মদিনাতে ৫০,০০০, মদিনাতে ৫০,০০০। ১ টাকা খরচ করলে ৪৯ কোটি টাকা হয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এর কোনো দল নাই, এটা আস্ত জালিয়াতের কথা। জীবনে পাবি তো একজন বুড়ো কাজকে দেখে না, জীবনে আর দাওয়াত লাগবে না। এই কথাগুলো যদি সার্কুলার করে দেয় এটাই আমার জন্য যথেষ্ট। নারাই তাকবীর। ইলিয়াস সাহেব বলছে স্বপ্নের মাধ্যমে নবীদেরটা হয় ওহী,
যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহু। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দ্বিতীয় স্ত্রী হাজেরা, বড় স্ত্রীর নাম সারা, বড় স্ত্রীর নাম কি সারা, ছোট জনের নাম হাজেরা। হাজেরার যখন বাচ্চা হয় সতীনী সতীন কোনো দিন দয়াল দেখতে পারে না। হাত ওঠান, কোনো দিন কোনো সতীনকে দেখতে পারে না। হাজেরা যখন বাচ্চা, বড় আম্মা জান বলল আমাকে তুমি রেখে আসো বাইতুল মুকাদ্দাসের কাছে। বড় আম্মাকে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও রেখে যাও সামান্য কিছু পানি, সামান্য কিছু খাবার রেখে গেছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কাবা শরীফের ঘরের পাশে রাখছে, কোনো পানি নাই। মা হাজেরা সাফা মারার কাছে দৌড়দৌড়ি করতেছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, আল্লাহ কোরআন পাকের সাইয়াকুলু দ্বিতীয় পারার মধ্যে বলে সাফা মারার 7 বার সাই করতে হয়। কয়বার? একটু যাওয়ার পরে সবুজ বাতি আছে, ওই জায়গায় একটু দৌড়ায়। আম্মা হাজেরা দৌড়ছিল ছেলের জন্য। কাবা শরীফের পাশে ইসমাঈল আলাইহিস সালামকে রেখে বিদেশিরা আসে হয়তো পানি নেয়, পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির ফোয়ারা খুলে দিলেন। আল্লাহু আকবার। সেই থেকে এই পর্যন্ত জমজমের পানি প্রতি 24 ঘন্টা 28,12,325 লিটার পানি 24 ঘন্টার মধ্যে আল্লাহ এখানে দিয়ে দেয়। এই পানি পৃথিবীর সব জায়গায় যায়। মক্কা শরীফ থেকে জমজম ট্রাকের ভিতরে মদিনা শরীফে নিয়ে যায় এবং বিভিন্ন দেশে হাজিরা চলে যায়। আজ পর্যন্ত জমজমের পানি ফুরায় নাই। আগে আমরা বালতি দিয়ে তুলতাম। ওই যেখানে মাকাম ইব্রাহিম দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পার দাগ, ওর নিচেই কিন্তু জমজমের পানি। ওখান থেকে পাইপ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পূর্ব পাশে, ওখানে থেকে আল্লাহর কোরআন হাতে রাখে বলছি 34 বছরের অভিজ্ঞতা। আল্লাহ একবার না 2 বার, বড় হজ আল্লাহ আমাকে 34 বার করাইছে। উমরা কতবার করছি মনে নেই। তো দাদিও মার সাথে রয়েছে, ওই বিয়ে করার পরে আর ছাড়ে না। খালি যদি কাই যাব ব্যাগ কোনটা নেব, তাতে আমার বড় আমার নাতি ভিতরে কয় খবর হয়ে গেছে, রাত্রি কাইছে না আমি যাব না। বউ যদি গলা জড়াই ধরে কেছো না তাতে রূপ হয়ে যায়। নিবানি আবার কি নেব, শস্যের তেল নেব, মরিচ গুঁড়ো নেব, ছোলা নেব, মুড়ি নেব, মুড়ি গুড় দিয়ে একটু পানি দিয়ে মাখাইয়া তারপরে আগুন দিয়ে জ্বালাইয়া মোয়া বানাই, ওটা নেব। হ্যাঁ, এই জন্য স্ত্রীকে ভালোবাসবা যেরকম সুবহানাল্লাহ। স্ত্রীর মহারানাটাও ক্লিয়ার করবা। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। শুনছি আল্লাহ কয় বিয়ে করবা মহারানা নগদ দিবা, এরকম কয় মহারানা বাকি চলে না। শুধু হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ মহারানা বাকি দিয়েছিল। এখানে সেই আয়াতগুলো আজকে আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে। কেমন লাগতেছে?
হাত উঠান, একটা হাত উঠান। এই হাত দিয়া আমরা ইসলামী রাষ্ট্র যাতে হয় সেই জায়গায় ভোট দেবো। দেশ এবং প্রবাসে হাত উঠান। মুসলমানের বাচ্চা যদি হোস, মেয়েরা যদি সত্যিকারে তোরা মুসলমানের জন্ম দিয়ে থাকে হাত উঠান। এবারের সংগ্রাম, এবারের আন্দোলন, এবারের আমাদের ভোটের রায় হবে কোরআনের উপর। হাত উঠাও, জোরে নারাই তাকবীর। আমি হাত উঠা, হাত এরম স্লোগান জোরে হাত উঠাবে, নারাই তাকবীর। বলেন আয় আল্লাহ, আমি যা কই তাই কবি, আয় আল্লাহ আমরা এবার ডান হাত দিয়া ওযু করে কোরআনের পক্ষে মারিয়ে দেব। যদি কেউ না দিস, এই কোরআন সাক্ষী। আল্লাহ আমি আর একবার কব, আল্লাহ যেরকম আল্লাহ দেশ এবং প্রবাসী কোরআন হাতে নিয়ে আমার দাদা ভাই শপথ করেছে, আমরাও শপথ করলাম। এবারের সংগ্রাম হবে কোরআনের পতাকার সংগ্রাম। এবারের সংগ্রাম ইসলামী হুকুমতের সংগ্রাম। এবারের সংগ্রাম পার্লামেন্ট হবে, কোরআনের পার্লামেন্ট। কোনো কথা নাই। আমি বহুত দেখেছি, এপি টুপিট দেখেছি, বয়স আমার 97 বছর, এপি টুপিট দেখেছি, কোনো পিটির খাওয়া নাই। এবার হলো কোরআনের জিন্দেগি হবে। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আমি দোয়া করি যদি আমি মরে যাই, তোদের যে ওয়াদা দিলাম এই কোরআন হাতে নিয়ে, আমার হাতে এটা কি রে মতি, এটা কি? দুই হাত উঠা। এবারের সংগ্রাম হবে, সিল হবে কোরআনের পক্ষে। অন্য যারা দল আছো সকলকে পাই ধরে বলি, তাবলীগ জামাতকে বলি, আহলে হাদিসের বন্ধুদের মধ্যে আমি নাচতে জোরে যে যেটা পারো সেইটা চালাই যাবা। আর সকল ইসলামী দল গুলোকে আমি হাতে পাই ধরি। সরমনাই বলেন, হুরহুরো শরীফ বলেন, জোনপুরি বলেন, যত বলেন সব ভাইদেরকে বলি, আট্রসি জমা, তারপরে যত আছে সুরেশ্বরী, যা কিছু আছে, আর সকলকে ইনায়েতপুরি বলেন, সকলের দুইখান পাই ধরি। এবারের আমাদের সংগ্রাম হবে এই কোরআনের পতাকার সংগ্রাম। হাত ওঠা, নারায়ে তাকবীর। আমি যে বলছি ওয়াদা, এ বায়াত কি আপনার গ্রহণ করলেন? হাত উঠা বলেন আল্লাহ আমরা বায়াত গ্রহণ করলাম। এবারের সংগ্রাম হবে কোরআন শরীফের পার্লামেন্টের বায়াত। মারহাবা, আল্লাহ। হ্যাঁ জোরে নারায়ে তাকবীর। দাদা আছেন, আল্লাহ আছেন, আবার আস্তে করি মনে হয় রোজা রেখে আছে। নারায়ে তাকবীর। দুই খান হাত উঠাও, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন না হওয়া পর্যন্ত শান্তি হবে না। আমি মরে যাওয়ার আগে মাওলা তোমার হাদিস, নবীর হাদিস বলেছে, মানুষ যখন 80 বছর হয় তখন আর তার হিসাব নিকাশ হয় না। আল্লাহ রাসূল মুসনাদে আহমদে সূরা হজের 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি সাহেব তাফসীরে মারুফুল কোরআনে লিখেছে, মানুষের যখন 80 বছর বয়স হয় তখন আল্লাহ বলে, আমার বান্দার আর গুনাহ টোনা লিখিস নিয়ে যে পারিস নি, কি হয় লিখিস। আমার সেখানে 97 বছর বয়স হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন তখন তার নাম হয়ে যা আমিনুল্লাহ, আসিরুল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে আছে আমিনুল্লাহ, আসিরুল্লাহ। এখন আমার নাম আসিরুল্লাহ হয়ে গেছে, নজরুল শেষ। এই জন্য আপনাদের আমার মনের বাসনা, আপনারা আমার কাছে বায়াত গ্রহণ করলেন, আমি তামাম পৃথিবীর মানুষকে বায়াত পড়াই দিলাম, দেশ এবং প্রবাসী। আমার জন্য না আল্লাহ, আমি কোনো নীতি হতে চাই না কোরআন হাতে, আমি মেম্বারও হতে চাই না। আমি চাই এদেশে ইসলামী এক গণপ্রজাতন্ত্র, একটা ইসলামী উপহার। যেরকম আল্লাহু আকবার। হুজুর শামের জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানানা। শামদা সিরিয়া আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। আমার মুসলমান ভাইরা এখন পার্লামেন্ট চালাচ্ছে। হাত উঠাও, হাত উঠাও। এই ইসরায়েল, এই শুয়োরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুকমালুল আলতাল বাউরিহা। এখানে ইহুদিরা দালালি করবে, আল্লাহ পাক তাদের বগলে ঘা দেবে।
ওয়াল মাওরাতুল ফুরুজ, ফুরুজ মানে তাদের লজ্জা স্থান, তাদের লজ্জা স্থানে ক্যান্সার শুরু হবে। গত মাসে 7,000 ইসরায়েল নারীদের লজ্জা স্থানে ক্যান্সার হয়ে মারা গেছে, তাদের পুরুষাঙ্গ আঘাত হয়েছে, তাদের বীর্যপথ আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমি আজকে খেপছি কি খাবা তাক দেখছি। ইনশাআল্লাহ আমরা একটু নামাজ এদিকে আসো। আর আমার এই বইটা মুস্তাফা ভিতরে যাও, মতিন তোর বই যদি নাই, আপনারা যারা আছে আমার এই বইটা নেবেন 100 টাকা করে। আর আপনারা যারা পারবেন আমার কাছে বলে গেছে আসেন, আমি তোমাদের দাদা ভাই, অনেক বয়স হয়ে গেছে আমার, আমি দোয়া করব আল্লাহ তোমাদের আমাদেরকে যেন আল্লাহ একসঙ্গে জান্নাতে নেয়। তাও আসতে আল্লাহ যেন আল্লাহ আমাদের আমল নামায় আমরা জান্নাতে যেতে পারবো না, আপনার দয়া। 100 টাকা করে দাম, সকলে নিয়ে দেবেন এই বইটা। আর 10 তারিখে আমি আসতেছি ইসলামপুর, আমি যাচ্ছি। তোরা যারা আমার নাতিপুতি আছিস তার সকলকে বলবে দাদা বেকাদা খেপা খেয়ে গেছে, ইসলামের জন্য আল্লাহ যেন আমাকে সর্বপ্রথম একজন সমর্থনকারী বানায়। যখন আল্লাহ সকলের একটা বই নাও, 100 টাকা একটা বই নিয়ে কি হবে, শিগগিরে নাও। আমার আম্মা জানেরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর ওই ইসলামপুর তোমরা যাবা, সকল মেয়েরা পর্দার সঙ্গে আত্মীয় স্বজন যাবি, একজন উঠতে পারবি না। এ কি কথা, এ না না একটু ভাই একটু দাদার সাথে আমি আপনাদের কাছে এই হাত 34টি বার কাবা শরীফে গেছে, এই হাতের সাথে একটু হাত আপনারা মুনাজাত করবেন না? আমি অত্যন্ত খুশি হয়েছি। অনেকদিন আগে আমি যখন 30-35 বছর এখানে আসছি, যারা ছোট ছিল তারা বড় হয়ে গেছে। আল্লাহর রহমতে তোর দাদা এখন বেঁচে আছে। আমি যদি তোদের বলতাম যে আমার 10টা টাকা দে, আমি তো দাদা, হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষ 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। ওয়াল আম্বিয়া, যেরকম আল আম্বিয়া নবীরা, আল উলামা উলামারা, তারপরে ওয়াশহাদা শহীদ হয়ে যায়। আমার মনে হয় ভাইজান আল্লামা সাইদি সাহেব উনি জান্নাতে, আল্লাহ ওনাকে জান্নাতের মাকাম দান করুক, উনি নিজেই বলছেন যে আমি যেন শহীদে মৃত্যু হয়ে যায়। তাহলে আর উনি অন্যভাবে তো মৃত্যু হতে পারে না। আর যে তাকে ফাঁসির অর্ডার দিয়েছিল, এই বদমাইশির ওলের মিসিসি ফেলেছে, উচিত কাজ করেছে। এই মানিক আমার কোরআনে আমাদের মাথার মুকুট, এই কোরআনের পাখিটাকে ফাঁসি দিয়েছিল। অথচ একজন হিন্দু ভদ্রলোক প্রধান বিচারপতি সিনহা এই মৃত্যুটাকে কাটে দিয়ে যাবজ্জীবন দিয়েছিল। এ কথা জানিস না? ও যখন পলাইতে যায়, এই শামসুল হক, এই শামসুল, এই মানিক আর ডাকনাম মানিকের ওলের মিশি গলাইতেছে। তুই কোথায় যাবি, পালাইবি কোন জায়গায় রে অবৈধরা, পালাইবি কোন জায়গায়, তোর ওলের বিসি গলাই দেশে দেখবার এবারে খেলা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই মাদ্রাসার জন্য আপনারা, অর্থাৎ অ্যাডভোকেট সাহেব ইট দিয়ে গেছে আমার কাছে, বলছে যে অ্যাডভোকেট সাহেব আসলো, এটা আব্দুল মুত্তালিব। এ বাবা এই বইটা না, মা বোনেরাও বইটা পারে নিয়ে যাও শোনা। এই বইটার মধ্যে 1000 প্রশ্ন আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর ওনার জন্য দোয়া করি, আপনারা যারা দেশেন তাদের জন্য দোয়া করি। আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, লজ্জা স্থান করবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, এদিকে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা কি আমার উপর খুশি না বেজার? না না, আমি আসতে কম শুনি, বুড়ো হয়ে গেছে। জোরে সকলে হাত উঠায় বলে দাদার উপর খুশি। এই তুই জোরে এমনি ফাল পারো, এখন জোরে বসে না গা, দাদার উপর খুশি। আমিও তোমাদের উপর খুশি। আল্লাহ জানো তোমাদের আমাদের, আমরা যদি একসঙ্গে মাবুদের ছায়ায়, মাবুদের দয়ায় যেন আমরা জান্নাতবাসী হতে পারি। যখন কিয়ামতের ময়দানে আমার কলেজার নবীকে যেন আমরা প্রথম কাতারে দেখতে পারি। যেরকম সুবহানাল্লাহ, আমার কলেজার নবী, আমার দয়ার নবী,
আমার মাথার মুকুট, আমার কলেজার মুকুট, আমাদের সকলের নয়নমণি মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি, আর মসজিদে নববীতে ওই সবুজ গম্বুজের নিচায় আমার সারা পৃথিবীর মহামানব সকল নবীর সরদার আমার কলেজা, আমাদের সকলের নয়নমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যেন আমাদের নসিব হয়। একটু আসো, এখন মোনাজাত করে দেব, কেউ যায় না, আসো পর্দার আড়ালে আমার যারা বোনেরা আসো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, তারপরে জালিমুন ফাসিকুন, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা কাফির। যেরকম তারা কি, আর তারা আবার দ্বিতীয় আয়াতে বলছে 44 নম্বর আয়াতে তারা কাফের। আল্লাহ বলছেন, আল্লাহ ফতোয়া দিচ্ছেন আমি দেই নাই। 2 নম্বর 45-এ জানেন, 46 আপিল বিভাগের আয়াত 47 বলছে তারা ফাসিক। যারা কোরআন দিয়ে বিচার করে না আল্লাহ বলছে তারা কাফির। হাতরা আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি খুব খুশি হইছি আপনাদের উপর। আমি অনেক দিন পরে আসছি, আমি আবার ইসলামপুর যাব ইনশাআল্লাহ। তোমরা সকলে যাবা তো? নানা নানা ভাই যাবা তো? সকলের ডেকে নিয়ে আসবে। আমার দাদা বলবেই যে আমার দাদা যত বুড়ো হয়েছে মনে হয় 14 বছরের ছেলে হয়ে গেছে। দেখিস আগে আগে গাড়ি গাড়ি হতো। আমি নিজেও মনে মনে করি তোর দাদি করছে, শোনা তুমি আগের থেকে জুন হয়ে গেছো। বললাম তোমার সমস্যা নাকি? স্বামী স্ত্রী একটু মজাক করতে কি কাও আমার বলছে তুমি কি আগের থেকে আরো জীবন হচ্ছো? আমি তোমার সমস্যা, ভাবছে কি আবার বিয়ে নাকি? না, এই জন্য আপনাদেরকে আমি দোয়া করি। এখন সভাপতি সাহেব সমাপ্ত করলে আমি মোনাজাত কই নানো ভাই না। আচ্ছা, আমার ভাইজানের জন্য, সভাপতির জন্য, সকলের জন্য দোয়া করি। আর যারা সামনে এই যে দেওয়ান লেগে যারা প্রস্তুতি আছে, খবরদার, আমি আশাবাদী মাওলা। আমরা এদিক ওদিক দেখছি, এই যে এপিট কথা কয় না, ভয় লাগছে, এপিট ওপিট সব দেখছি। এবার ইসলামের এই যে আসল পিঠে মারিয়ে দেবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদে বেহাদ মারখদায়ে পাকরা আকে মাদাদ মুস্তে খাকরা আকে দরা দমদমি দুরুহরা দাদো আস্তুফা নাজাতুন হিরা। রব্বুল জলিল দীর্ঘ সময় ধরে কোরআনের কথা বলেছি। আল্লাহ কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও। হায় আল্লাহ, এই বাংলার জমিন আমরা পূর্বের থেকে ব্রিটিশ আসছে, আরো যারা আসছে সবাইকে দেখেছি যারা আপন আপন নিজের খাওয়া খেয়েছে। মাওলারে তোমার কাছে ভিক্ষা চাই। মাওলা তুমি আমাদের খালেক, তুমি আমাদের মালিক, তুমি আমাদের রাজ্জাক। আল্লাহু খায়রুর রাযিকিন। রব্বানা ওয়ারহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ দয়া করে এই মাহফিলকে কবুল করো। এই মাদ্রাসায় যারা সাহায্য করেছে তাদের কবুল করো। আল্লাহ যারা করতে পারেনি আগামীতে তুমি দান করার তুমি তৌফিক দিও। উফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব্বুল আলামিন দয়া করে তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমাদেরকে মাদ্রাসা কবুল করো। মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, ছাত্র সকলকে তুমি ওলি বানাই দাও। মাল্লাহু মাওলা ফালাহুল কুল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দয়া করে আমাদের জনম দুঃখী মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয়স্বজন আমার কাছে অনেকে দোয়া চাইছে, আল্লাহ তাদের কবুল করো। রব্বুল আলামিন খাস করে আপনি আমাদের
আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, মা বাপকে মাফ করে দাও, সকলকে জান্নাতবাসী করে দাও। আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ নাজাত দিয়ে দেন। আল্লাহ সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ মেম্বার যারা আছে সকলকে তুমি কবুল করো। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বাবা যারা